ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়। বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ থাকা সত্ত্বেও দেশটি কেন এই পরিস্থিতিতে পড়ল তার পেছনে বেশ কিছু জটিল কারণ রয়েছে। তেলের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। ভেনেজুয়েলার রপ্তানি আয়ের প্রায় 95% আসছে তেল থেকে। ফলে যখনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, দেশটির অর্থনীতি ধসে পড়েছে। 2014 সালে তেলের দাম আকস্মিক কমে যাওয়ায় সরকারের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে যায়, যা এই সংকটের মূল সূত্রপাত ছিল। সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ এবং বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনামলে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ জনকল্যাণমূলক কাজে বিপুলভাবে ব্যয় করা হলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কাঠামোর দিকে নজর দেওয়া হয়নি। এছাড়া রাষ্ট্রীয় তেল কোম্পানিতে দক্ষ পেশাদারদের পরিবর্তে রাজনৈতিক অনুগতদের নিয়োগ দেওয়ায় উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যায়। সরকার বাজেট ঘাটতি মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা ছাপানো শুরু করে। এর ফলে মুদ্রার মান দ্রুত কমতে থাকে এবং দেশটিতে হাইপার ইনফ্লেশন শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বস্তা ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভেনেজুয়েলার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষ করে দেশটির তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করায় ভেনেজুয়েলা আন্তর্জাতিক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাদুরো সরকারের দাবি অনুযায়ী এই নিষেধাজ্ঞাই তাদের প্রধান সংকটের কারণ। সরকার চাল, চিনি, আটা বা ঔষধের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নির্ধারণ করে দিয়েছিল। ফলে উৎপাদন খরচ বিক্রয় মূল্যের চেয়ে বেশি হওয়ায় ব্যবসায়ীরা উৎপাদন বন্ধ করে দেয়। এতে বাজারে তীব্র খাদ্য ও ওষুধ সংকট তৈরি হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতা আরও চরম আকার ধারণ করেছে। 2026 সালের শুরুর দিকের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার মতো বড় ধরনের ভূ রাজনৈতিক ঘটনা ঘটেছে, যা দেশটির ভবিষ্যৎ অর্থনীতিতে এক বিশাল অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।